হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো 2025 সালে রিলিজ হওয়া হাউ টু ট্রেন ইওর ড্রাগন লাইভ অ্যাকশন মুভি নিয়ে। অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজির এই রিয়েল ভার্সন কতটা আলাদা সেই গল্প আজকে বলবো পুরো সিনেমা জুড়ে। তাহলে চলো শুরু করা যাক, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। গল্প শুরু হয় বার্ক নামের এক দ্বীপে। এই দ্বীপে থাকে ভাইকিংরা, যারা অনেক সাহসী ও শক্তিশালী। তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো ড্রাগন, কারণ প্রায়ই এই ড্রাগনরা তাদের গ্রামের খাবার চুরি করে নিয়ে যায়, গরু ছাগল উড়িয়ে নিয়ে যায় এবং কখনো কখনো ঘরবাড়ি পুড়িয়ে দেয়। তাই পুরো গ্রামের মানুষ ড্রাগনদের ঘৃণা করে। তাদের প্রধান লক্ষ্য হলো ড্রাগনদের মারা। এখন আসি আমাদের গল্পের প্রধান চরিত্র হিকাপের কথায়। হিকাপ দেখতে খুবই সাধারণ এক ছেলে, রোগা, দুর্বল আর গ্রামের অন্য যোদ্ধাদের মতো শক্তপোক্ত নয়। তার বাবা স্টিক দ্য ভাস্ট, যিনি গ্রামের প্রধান এবং সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। স্টিক সবসময় চাইতো তার ছেলে একদিন তার মতো হবে, ড্রাগন শিকার করবে এবং গ্রামকে রক্ষা করবে। কিন্তু হিকাপের মন ছিল অন্যরকম। সে ড্রাগনদের মেরে ফেলার থেকে ওদেরকে জানার, বুঝার ও পড়াশোনা করার প্রতি বেশি আগ্রহী ছিল। এক রাতে গ্রামে আবারও ড্রাগনের আক্রমণ হয়। সবাই যখন লড়াই করছে, হিকাপ তার নিজের তৈরি করা বল নিক্ষেপ যন্ত্র ব্যবহার করে নাইট ফিওরি নামের এক কিংবদন্তি ড্রাগনকে আঘাত করে। নাইট ফিওরি এত দ্রুত চলাফেরা করে যে কেউ কখনো তাকে ধরতে বা মারতে পারে না। তাই যখন হিকাপ তাকে মাটিতে পড়তে দেখে সে খুব এক্সাইটেড হয়ে যায়। পরদিন সে চুপচাপ জঙ্গলে গিয়ে ড্রাগনটিকে খুঁজে বের করে, কিন্তু যখন তার সামনে দাঁড়ায় আর ড্রাগনটিকে বাধা অবস্থায় কাঁপতে দেখে, তখন তার মন বদলে যায়। সে বুঝতে পারে ড্রাগনটিও ভয় পেয়েছে। এই অনুভূতি দেখে সে ড্রাগনটিকে মেরে না ফেলে তার দড়ি কেটে ছেড়ে দেয়। ড্রাগনটি পালিয়ে গেলেও ওড়ার সময় তার লেজের ফিনে সমস্যা থাকায় সে উড়তে পারে না। হিকাপ প্রতিদিন যায় তাকে দেখতে। ধীরে ধীরে ড্রাগনটিও হিকাপকে বিশ্বাস করতে শুরু করে। হিকাপ ড্রাগনটিকে নাম দেয় টুথলেস, কারণ তার দাঁত নেই বলে মনে হয়, কিন্তু রাগ করলে দাঁত বেরিয়ে আসে। হিকাপ নিজের হাতে ড্রাগনের জন্য কৃত্রিম ফিন তৈরি করে এবং ওকে উড়তে শেখায়। এই পুরো ট্রেনিং সিকোয়েন্সটি সিনেমার সবচেয়ে সুন্দর অংশ। তাদের বন্ধুত্ব, হাসি, খেলা, উড়ার মুহূর্ত সবকিছু দর্শকদের মন ছুঁয়ে যায়। এদিকে হিকাপের বাবা তাকে ড্রাগন ট্রেনিং ক্লাসে পাঠায়। সেখানে থাকা অন্য ভাইকিং ছেলে মেয়েরা খুবই সাহসী। তাদের মধ্যে অ্যাস্ট্রিড নামের এক মেয়ে আছে, যে অনেক সাহসী ও বুদ্ধিমতী। প্রথমে হিকাপকে সবাই দুর্বল ভাবলেও সে যখন ট্রেনিং ক্লাসে ড্রাগনদের সাথে অদ্ভুতভাবে আচরণ করে, ড্রাগনরা তাকে আক্রমণ না করে শান্ত হয়ে যায়। সবাই অবাক হয়, কারণ তারা জানে না যে হিকাপ ড্রাগনদের আসল স্বভাব বুঝতে শিখেছে। একসময় হিকাপের বাবা জানতে পারে তার ছেলে একটি ড্রাগনকে লুকিয়ে রেখেছে। সে খুব রেগে যায় এবং টুথলেসকে বন্দি করে ফেলে। আর গ্রামের সবাই মিলে চলে যায় ড্রাগনদের গুহা ধ্বংস করতে, কারণ তারা ভাবে ড্রাগনদের মেরে ফেললেই গ্রামের শান্তি ফিরবে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে সব ড্রাগনের পিছনে আছে এক বিশালাকার ড্রাগন, রেড ডেথ। এটি ড্রাগনদের জোর করে খাবার আনতে বাধ্য করে। যদি কেউ খাবার না আনতে পারে তাকে সে খেয়ে ফেলে। স্টিক আর তার সৈন্যরা বুঝতে পারে তারা এই বিশাল ড্রাগনকে হারাতে পারবে না। তখন হিকাপ টুথলেসকে নিয়ে আসে যুদ্ধের ময়দানে। তাদের দুজনের অসাধারণ টিমওয়ার্কে উড়তে উড়তে লড়াই করে শেষমেশ রেড ডেথকে হারিয়ে ফেলে। কিন্তু যুদ্ধের সময় হিকাপ আঘাত পেয়ে জ্ঞান হারায়। হিকাপ জেগে ওঠার পর দেখে তার একটা পা নেই, তবুও সে খুশি হয় টুথলেসকে দেখে, কারণ গ্রামের সবাই এখন ড্রাগনদের ভালোবাসে আর একসাথে মিলে মিশে থাকে। গল্পের শেষ দিকে দেখা যায় অ্যাস্ট্রিড হিকাপের পাশে দাঁড়ায়। স্টিক তার ছেলেকে গর্বের চোখে দেখে। গ্রামের সব মানুষ ড্রাগনদের জন্য বিশেষ জায়গা বানায়। সবার মুখে হাসি আর আকাশে উড়ছে ড্রাগন আর ভাইকিংদের বন্ধুত্বের রং। তো বন্ধুরা, এই ছিল হাউ টু ট্রেন ইওর ড্রাগন লাইভ অ্যাকশন মুভির পুরো গল্প। তোমাদের কেমন লাগলো এই সিনেমা? তোমার মতে লাইভ অ্যাকশন ভালো হয়েছে নাকি অ্যানিমেটেডটাই বেস্ট? কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব তোমার ইচ্ছা, লাইক আর কমেন্ট করে জানাও একটু কিচ্ছা। নতুন ভিডিওর সাথে দেখা হবে আবার। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। এবার